মানুষ টাকা হারায়, ছেলে সন্তান হারায়, অনেক সম্পদ হারায়, হারালে পরে পেরেশান হয়ে যায়। আমরা আমাদের এই ছোট্ট জীবনে আমাদের কিছু মুরব্বীদের, আত্মীয় স্বজনের এবং আমরা যারা মসজিদের সঙ্গে খেদমতে ছিলাম, কিছু মানুষকে আমরা দেখেছি আমাদের জীবনে যারা এক ওয়াক্ত নামাজ ছাড়বো তো দূরের কথা, যদি এক ওয়াক্ত নামাজের জামাত তো ফৌত হয়ে যায়, জামাতও যদি নষ্ট হয়ে যায়, জামাত যদি ধরতে না পারে, ওই মানুষটা যেন কিছু না কিছু হারিয়ে ফেলছে এমনি করে পেরেশান হয়ে যায়। তারে হচ্ছে মুত্তাকি বান্দা। এই জন্য আপনাদেরকে বলবো, যেহেতু মসজিদ এখানে প্রত্যেকটা সমাজে সমাজে মসজিদ হয়ে গেছে, আজান হবে জবাব দেন, মসজিদে যে সালাত আদায় করুন, বাড়িতে ওযু করুন, পারলে 2 রাকাত সুন্নাত নামাজ বাড়িতে পড়ে নেন, একটা আসর তৈরি হবে, সন্তানাদি দেখবে আপনি নামাজ পড়ছেন। আপনার ছোট্ট বাচ্চা, আপনার নাতি ছেলের ঘরে মেয়ের ঘরে আপনার মুসল্লার পাশে দাঁড়ায় যাবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাজআলু বুয়ুতাকুম কুবুরান, তোমরা তোমাদের বাড়িঘরগুলিকে কবরস্থানের মতন পরিবেশ করো না, বাড়িতে কিছু নামাজ পড়ো। ওই নামাজটা হচ্ছে সুন্নাত নামাজ, নফল নামাজ, তাহাজ্জুদের নামাজ, ইশরাক চাষতের নামাজ। এই নামাজগুলি তোমরা বাড়িতে পড়ো। বাড়িতে সালাত পড়লে সালাতের একটা আসর, একটা তাসির পারিবারিক জীবনে প্রতিষ্ঠিত হয়। জোহরের নামাজের সময় যখন মসজিদে চলে যাবেন, স্ত্রীকে ডাক দিয়ে যেতে পারেন, আমি মসজিদে গেলাম, নামাজ পড়ে আসছি, নামাজটা পড়ে নাও, আইসে একসাথে খাবার দাবার গ্রহণ করেন। বাচ্চাদেরকে ডেকে মসজিদে চলে যান, আব্দুর রহমান মসজিদে আসো, নামাজটা পড়ো, খাবারের টেবিলে ধরেন, তোমাকে যে ডাক দিয়েছিলাম নামাজ পড়ছো। এই বাচ্চা যদি নামাজ না পড়ে তাহলে আপনি বসে থাকেন, ওযু করান, 4 রাকাত নামাজ ফরজটা পড়াইয়া তারপরে বাচ্চাকে নিয়ে খাবার দাবার করান। এভাবে যদি একজন বাবা 7 বছর থেকে 10 বছর পর্যন্ত একটা ছেলেকে কন্ট্রোল করে, একটা ছেলের অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে যদি বাচ্চাটাকে যদি কন্ট্রোল করে নামাজি বানানোর জন্য, আল্লাহর কসম ওই বাচ্চাটা বেনামাজি থাকতে পারে না। কারণ প্রতিদিন 5 বার নামাজের জন্য ইনফরমেশন দেওয়া হচ্ছে। বলছিলাম মুমিন বান্দার দ্বিতীয় গুণ হচ্ছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ, নামাজ কায়েম যে বান্দা করে সে হচ্ছে মুত্তাকি। নামাজের কায়েমের অর্থ কি? আল্লাহু আকবার থেকে শুরু করে সালাম পর্যন্ত টোটাল নামাজের সিলেবাসটা আপনার মুখস্থ থাকতে হবে, জানা থাকতে হবে।